हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार पकड़ हूँ कि निकल मैदाने आसीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী জুলাই দারুল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 65তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সুস্থতার জিন্দেগি দান করুক, সকলে বলি আমিন। তো আমি আপনাদের সম্মুখে অল্প কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করে দেয় যেই কথাগুলো আমার এবং আপনাদের জন্য উপকার হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার এই কোরআনের মজমা হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মতো আপনার মতো অনেক মানুষ এখনো দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত, কেউ নিজের কাজ, কেউ ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত, কেউ হসপিটালের মধ্যে। আল্লাহ তাআলা আমাকে বড় ভালোবেসে আপনাকে বড় মহব্বত করে আল্লাহ তাআলার এই মজলিসে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। অনেক মানুষ জানেই না, বুঝেই না এই মজলিসের দাম, এই মজলিসের গুরুত্ব কতটুকু অনেক মানুষ জানে না, যার কারণে এখনো এই মজলিস থেকে দূরে আছে। শয়তান তাকে ধোঁকা দিয়ে এই মজলিস থেকে দূরে সরাইয়া রাখছে, কারণ শয়তান চায় না কোনো মানুষ ভালো কাজের মধ্যে থাকুক। শয়তান ধোঁকা দিয়ে অনেক দূরে সরাইয়া রাখছে। এই মাহফিল, কোরআনের মাহফিলের এক একটা কোরআনের মাহফিলের কতটা দাম আল্লাহ তাআলার কাছে, কতটা পছন্দ আল্লাহ তাআলার কাছে, এটা যদি মানুষ বুঝতো, মানুষ জানতো, তাহলে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিল থেকে দূরে থাকতো না মানুষ। যদি এই মাহফিলের গুরুত্ব বুঝতো তাহলে মানুষ দৌড়াদৌড়ি করে এসে মাহফিলের মধ্যে আগে আগে উপস্থিত হয়ে থাকতো। এই মাহফিলের কত দাম! যখনই কোরআনের কোনো মজলিস হয়, যখনই কোরআনের কোনো মাহফিল হয়, হাদিসের কোনো মজলিস হয়, তখন ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি রহমত নাজিল করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রহমত নাজিল করে শেষ হয়ে গেছেন তাই নয়, এই মজলিসের মধ্যে একের পর এক ফেরেশতারা এসে গিরনা দিয়ে দাঁড়ায় থাকে।
ফেরেশতারা এসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে থাকে। ফেরেশতারা পর্যন্ত এই মজলিসের গুরুত্বটা বুঝে, যার কারণে আসমান থেকে রহমতের ফেরেশতা এসে এই মজলিসের চতুর্দিক থেকে বসে থাকে, দাঁড়ায়া থাকে। ফেরেশতারা কিরকম পরিমাণ নাজিল হয়? ফেরেশতারা দাঁড়ায়া থাকে চতুর্দিক দিয়ে, একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, জমিনের মধ্যে তো অনেক জায়গা আছে, তোমরা কেন একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াইলা? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াইছি কেন জানেননি? মাদ্রাসার যে মাঠের মধ্যে দাঁড়াইলাম আমরা, ওই মাঠের মধ্যে শুধু কোরআনের আয়োজন হয়, মাদ্রাসার বাহিরে কোরআনের আয়োজন হয় না। বরকতের আয়োজন হচ্ছে মাদ্রাসার মাঠের মধ্যে, যার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। জমিনের মধ্যে তো আরো জায়গা আছে, কিন্তু আমরা ওইখানে দাঁড়াই নাই। কেন দাঁড়াই নাই? ওইখানের মধ্যে আপনার আলোচনা হয় না, রাসূলের আলোচনা হয় না, এখানে আলোচনা হয়, যার কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। শুধু কি তাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমার ফেরেশতারা, ওই মজলিসের মধ্যে আর কি কি আলোচনা করা হয়? ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ, ওই মজলিসের মধ্যে আপনার গুণগান নিয়ে আলোচনা করা হয়, আপনার কালামুল্লাহ শরীফ থেকে ওই মজলিসের মধ্যে আলোচনা করা হয়, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা হয়। ফেরেশতারা আরো একটু বাড়ায়া বলে, তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, আর কি আলোচনা করা হয়? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আপনি তো সব দেখতেছেন, সব জানতেছেন, সব শুনতেছেন, এরপরও কেন আমাদেরকে জিজ্ঞেস করেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাজ করে, আমার বান্দারা যখন দুনিয়ার মধ্যে ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করে, তখন যদি আমার বান্দাদের সম্পর্কে কেউ সুনাম করে, কেউ আমার বান্দার সম্পর্কে আমার কাছে বলে, তখন আমার বড় ভালো লাগে, মায়া লাগে, আমার মজা লাগে শুনতে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করি, ওই মজলিসের মধ্যে কি কি আলোচনা করা হয়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই মজলিসের মধ্যে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা, ওই মজলিসের মধ্যে আর কি আলোচনা করা হয়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, ওই মজলিসের মধ্যে যারাই বসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এই মজলিসটার দাম কত, যে এই মজলিসের মধ্যে বসলেই গুনাহ মাফ হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা, যে এই মজলিসের মধ্যে যেই বসবে তার গুনাহ আমি মাফ করে দিব। তো এই জিনিস, এই ফায়দা আমরা বুঝি না বিধায় আমরা মাহফিলের প্যান্ডেল থেকে দূরে আছি, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, দোকান পাট নিয়ে ব্যস্ত, কেউ ফ্যামিলি নিয়ে ব্যস্ত, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, যার কাজের মধ্যে ব্যস্ত আছি। মাহফিল প্রতিদিন হয় না, একদিন হয় বছরে। তা আমরা মাহফিলকে সৌন্দর্য রক্ষার জন্য হলো প্যান্ডেলের মধ্যে আসবো, বসবো, একের পর এক মেহমান আসবে, বসবে, আলোচনা করবে কোরআন হাদিস থেকে। আমরা এখানে বসবো তো আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেবে। শুধু কি তাই? আমরা যখন এখানে বসে রাসূলের উপর দরুদ পাঠ করি, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ যখন পাঠ করি, তখন ফেরেশতারা ওই দরুদটাকে নিয়ে রাসূলের দরবারে পৌঁছাইয়া দেয়। রাসূলের দরবারে গিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, আপনার উম্মত আপনার উপরে দরুদ পাঠ করেছে। তখন রাসূল জিজ্ঞেস করে, ও ফেরেশতা, আমার কোন উম্মত আমার উপরে দরুদ পাঠ করলো? তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, হে পয়গম্বর,
আপনার উম্মত যে বাংলাদেশের মধ্যে বসবাস করে, বাংলাদেশ থেকে আপনার উপরে দুরূদ পাঠ করেছে, আমরা ফেরেশতারা আপনার কাছে পৌঁছাইয়া দিলাম। তখন আল্লাহর পয়গম্বর আরো জানতে চায়, ও ফেরেশতা, আমার কোন উম্মত, কার সন্তান, কার নাতি আমার উপরে দুরূদ পড়ল? তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই বাংলাদেশের মধ্যে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সুয়াগাজী এলাকার আব্দুল মালেক মাস্টার সাহেবের সন্তান জুলাই এলাকার কাজী ইউসুফ সাহেবের নাতি আপনার উপরে দুরূদ পড়েছে। তখন ফেরেশতা যখন এই সংবাদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে খুশি হয়ে যায়। তখন ওই উম্মতের জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া। যখনই আমরা দুরূদ পড়ি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমাদের দুরূদটা গ্রহণ করে নেন। ফেরেশতারা এখান থেকে দুরূদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইয়া দেয় আর সংবাদ দিয়ে বলে, আপনার উম্মত অমুক জায়গা থেকে এই দুরূদ পাঠ করেছে। শুধু কি তাই, আমরা যেই আলোচনা করি এই আলোচনাগুলা আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। রাসূল দুনিয়ার মধ্যে আমাদের জন্য কেঁদে কেঁদে গেছেন, এখনো মদিনার মধ্যে শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে। রাসূল এখনো মদিনার মধ্যে শুয়ে শুয়ে কান্নাকাটি করে। রাসূল এখনো মদিনার মধ্যে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে উম্মতের অবস্থার জন্য। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সকল নবী রাসূল যখন ইয়া নাফসি বলবে, তখনও আমার পয়গম্বর আমাদেরকে বলবেন না। তখনও ওই কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন সময়ের মধ্যে পয়গম্বর বলতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। রাসূল আমাদেরকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কান্নাকাটি করেছে, কবরের মধ্যে কান্নাকাটি করতেছে। কাল কিয়ামতের ময়দানেও রাসূল আমাদের সঙ্গ থাকবে। জান্নাতে যাওয়ার পর্যন্ত, যাওয়ার আগ পর্যন্ত রাসূল আমাদের সঙ্গেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন এক রাসূল পাইলাম, এমন রাসূল পাইলাম, অথচ আমরা রাসূলের অনুসরণ করি না, অনুকরণ করি না, রাসূলকে ভালোবাসি না। যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আপনি রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, তখন আমরা মুখ দিয়ে বলি, কি বলে? আমি রাসূলের উম্মত, রাসূল আমার নবী, আমি কেন রাসূলকে মহব্বত করব না, ভালোবাসবো না? তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, ভালো কথা, কিন্তু আপনার গালের মধ্যে তো রাসূলের সুন্নতে দাড়ি নাই, তখন চুপ হয়ে যায়, হুজুর রাখবো। তো হুজুর রাখবো, তোমার মৃত্যু কখন তুমি কি জানো? এই ক্লিন শেভ করে দাড়িবিহীন নিয়ে যদি কবরের মধ্যে যাও, তাহলে তো রাসূল তোমার চেহারার দিকেও তাকাবেন না। আমরা রাসূলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। কিয়ামতের ময়দানে যদি রাসূলের সুপারিশ পাইতে চাই, তাহলে রাসূলের সুন্নাত দিয়ে জীবনকে সাজাইতে হবে। রাসূল এখনো মদিনার মধ্যে শুয়ে আছেন, আমাদের জন্য চিন্তা করতেছেন। আমাদের মন কাঁদে যে মদিনার মধ্যে আমরা যাই, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করি, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে রাসূলকে সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরও মন চায়। রাসূল শুয়ে আছে মদিনায়, কিন্তু আমরা আছি বাংলাদেশের মধ্যে, আমাদের মন পড়ে আছে রাসূলের কাছে। আমাদেরও মন চায় মদিনার মধ্যে যাইতে। মদিনা অনেক দামি একটা শহর। পুরা বিশ্বের মধ্যে যতগুলো শহর আছে, এর মধ্যে সবচেয়ে দামি শহর হলো মক্কা আর মদিনা। এই মক্কা আর মদিনা কেন দামি হলো? রাসূল আল্লাহর পয়গম্বর মক্কা আর মদিনার মধ্যে বসবাস করেছেন। মক্কা আর মদিনার মধ্যে নবীজির জন্ম, কোরআন নাযিল হয়েছে মক্কা আর মদিনার উপর, যার কারণে মদিনার দাম বেড়ে গেছে। আমাদেরও মন চায় মদিনা যাইতে। মন চায় কি চায় না? মন চায়নি যাইতে? মদিনা অনেক সুন্দর একটা জায়গা।
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে মন চাই কি চায় না, মদিনায় যাইতে মন চায়। রাসূলকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে হবে। রাসূলকে যদি বলেন, মুখ দিয়ে যদি বলেন আমি রাসূলকে ভালোবাসি মুহাব্বত করি, তাহলে হবে না। রাসূলের ভালোবাসা কাদের মধ্যে প্রকাশ করতে হবে, রাসূলের সুন্নাত দিয়ে জীবনটাকে সাজাইতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা জানায় দেও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, মুহাব্বত করে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে যদি ভালোবাসতে চায়, মুহাব্বত করতে চায়, আমার কাছে যদি আসতে চায়, তারা যেন আপনি পয়গম্বরকে ভালোবাসে, মুহাব্বত করে। এই কথাটা আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয়, রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, তাহলে আগে তুমি রাসূলকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, তুমি তোমার রাসূলকে ভালোবাসো, মুহাব্বত করো। যদি তোমার রাসূলকে ভালোবাসতে পারো, তোমার রাসূলকে মুহাব্বত করতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলা 2টা পুরস্কারের কথা বলেছেন। 1 নাম্বার পুরস্কার কি? ইউহিব্বুকুমুল্লাহ, তুমি তোমার রাসূলকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তুমি আমাকে ভালোবাসতে হবে না, তুমি তোমার রাসূলকে ভালোবাসো,
রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, রাসূলকে মুহাব্বত করো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। যদি রাসূলের অনুসরণ না করো, রাসূলের মুহাব্বত না থাকে তোমার অন্তরের মধ্যে, রাসূলের সুন্নাত যদি তোমার জীবনের মধ্যে না থাকে, তাহলে আমি আল্লাহকেও তোমার ভালোবাসা হয় নাই। যদি তুমি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তুমি তোমার রাসূলকে ভালোবাসো, তোমার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, রাসূলকে মুহাব্বত করো, রাসূলের সুন্নাত দিয়ে জীবন সাজাও, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে সাজাও। আর যদি রাসূলের সুন্নাত দিয়ে জীবন সাজাইতে পারো, রাসূলের মুহাব্বত যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমি আল্লাহ তোমার জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। রাসূলের মুহাব্বত যদি আমার অন্তরের মধ্যে না থাকে, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারলাম না। আল্লাহ তাআলা যেই পুরস্কারের কথা বলেছেন, 1 নাম্বার হইল ইউহিব্বুকুমুল্লাহ, তুমি তোমার রাসূলকে অনুসরণ করবা, অনুকরণ করবা, তো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। 1 নাম্বার পুরস্কার কি? আল্লাহর ভালোবাসা কি? আমি রাসূলকে ভালোবাসবো, আর আল্লাহ তাআলা স্বয়ং আমাকে ভালোবাসবে। আমি রাসূলের অনুসরণ করব, তো আল্লাহ তাআলা আমাকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে, মুহাব্বত করবে। আমি রাসূলের অনুকরণ করব, তো আল্লাহ তাআলা আমাকে মুহাব্বত করবে, ভালোবাসবে। আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে যাইতে হবে না, রাসূলের সুন্নাত দিয়া যদি আমার জীবন সাজাই, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে, মুহাব্বত করবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম। 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা করে দিলাম। তোমার জীবনের মধ্যে গুনাহ দিয়া ভরা জীবন, গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে তোমার কালো দাগ পড়ে গেছে। গুনাহ করতে করতে তোমার নামাজ পড়তে মন চায় না, কোরআন তেলাওয়াত করতে মন চায় না। গুনাহ এত বেশি করছো, গুনার কারণে নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আল্লাহ তাআলার ঘরে যাইতে মন চায় না। আর যদি তুমি রাসূলকে মুহাব্বত করো, অনুসরণ করো, ভালোবাসো, রাসূলের সুন্নাত দিয়া যদি জীবন সাজাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ এক এক করে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। একটা পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এক এক করে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই কালাম জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফওয়ামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নঈনু। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, আর রাসূলকে ভালোবাসলে আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কারের ঘোষণা। 3 নম্বর পুরস্কার রাসূল নিজে দিবেন। রাসূল বলতেছেন, কেউ যদি আমার অনুসরণ করে, অনুকরণ করে, আমাকে মুহাব্বত করে, ভালোবাসে, আমার একটা সুন্নতকে চিন্তা করে দুনিয়ার জমিনের মধ্যে, তাহলে তার জন্য আমি রাসূলের পক্ষ থেকে আরেকটা পুরস্কার আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 পুরস্কার, রাসূলের পক্ষ থেকে 1 পুরস্কার। কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা সুন্নতকে জিন্দা করে, তাহলে কিয়ামতের দিন স্বয়ং আমি রাসূলের সাথে সে জান্নাতের মধ্যে থাকবে, একসাথে জান্নাতের মধ্যে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 2 পুরস্কার।
একটা হলো আল্লাহ নিজে ভালোবাসবে, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা আপনার গুনাহ থেকে এক এক করে গুনাহ ক্ষমা করে দিবে। আর নবীদের পুরস্কার হলো সবাই যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন ওই যে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূলের সুন্নতকে জিন্দা করলো, আমি রাসূলকে ভালোবাসলো, মহব্বত করলো, আমি রাসূলের সুন্নতের অনুসরণ করলো, অনুকরণ করলো, আমি ওই উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না, স্বয়ং আমি আর আমার উম্মত একসাথে জান্নাতের মধ্যে যাব। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সাধারণত মানুষ মহব্বত করে একজনকে, ভালোবাসে একজনকে, ভালোবাসার মহব্বত যখন হয় চারটা গুণ দেখেই মানুষ ভালোবাসে, মহব্বত করে। চারটা গুণের মধ্যে এক নাম্বার হলো জামাল, সৌন্দর্য। মানুষ মানুষকে ভালোবাসে তার সৌন্দর্য দেখে, মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্য দেখে। দুনিয়ার মধ্যে এরকম হাজারো নজির আছে, প্রমাণ আছে যে সৌন্দর্য দেখেই তার প্রেমে পড়েছে, তাকে ভালোবেসেছে, মহব্বত করেছে। শিরিন ফরহাদ, লাইলি মজলুর ঘটনাও প্রমাণিত দুনিয়ার মধ্যে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা তার প্রেমে পড়েছিল, তাকে ভালোবেসেছিল। এটাও কোরআনের মধ্যে স্পষ্ট আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা তাকে ভালোবেসেছিল। তো সৌন্দর্য দেখে যদি ভালোবাসতে হয় তাহলে রাসূলকে সবার আগে ভালোবাসতে হবে। কারণ রাসূল দুনিয়ার শুরু থেকে এ পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে তার মধ্যে সব থেকে বেশি সুন্দর বানায়া আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার রাসূলকে সৌন্দর্য দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে। রাসূল কেমন সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এত সৌন্দর্য ছিলেন, আমি যখন অন্ধকার ঘরের মধ্যে আমার সুই হারিয়ে ফেলতাম, আমি সুইগুলা খুঁজে পাইতাম না। রাসূল যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করত, রাসূলের চেহারার মধ্যে এত আলো আর এত সৌন্দর্য ছিল, রাসূলের চেহারার আলোয় আমি ওই সুই খুঁজে বের করতাম। রাসূল কতটা সুন্দর ছিল! শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার মদিনার অনেকগুলা মহিলা এসে জিজ্ঞাসা করলো, হে আম্মা জান, আমরা তো কোরআনের মধ্যে শুনলাম, পড়লাম, আমরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শুনলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী শুনলাম। ওই মিশরের মধ্যে একটা কনফারেন্স হয়েছে, ওই কনফারেন্সের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তখনকার মহিলারা মিশরের মধ্যে তার সৌন্দর্য দেখে অবাক হয়ে হুঁশ হারিয়ে ফেলল। হুঁশ হারিয়ে তারা ফল কাটতে গিয়ে তাদের হাত পর্যন্ত কেটে ফেলল। কিন্তু আমি রাসূল কতটা সুন্দর এটা তো জানি না, রাসূল নাকি সবচাইতে বেশি সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন, ও মদিনার মহিলারা শোনো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কনফারেন্সটা করেছেন, ওই কনফারেন্সের মধ্যে যদি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না হইয়া আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হইতো, ওই মিশরের মহিলারা তো ইউসুফের দিকে তাকাইয়া হাত কাটছে। আর যদি ওইখানে আমার নবী থাকতো, ওই মিশরের মহিলারা হাত কাটা দূরের কথা, তারা কলিজা কেটে ফেলতো, তাদের কোনো খবর থাকতো না। শুধু তাই নয়, নবীদের সৌন্দর্যের বর্ণনা হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন চাঁদনী রাতের মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছে। চাঁদনী রাতের মধ্যে রাস্তা দিয়ে যখন হাঁটে,
তখন আমি রাসূলকে দেখলাম একটা পোশাক পরে রাসূল হাঁটতেছে। তখন আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার ওই আকাশের চাঁদের দিকে তাকাই। আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার ওই আকাশের চাঁদের দিকে তাকাই। আমি বুঝতে পারতেছি না রাসূলের চেহারা বেশি সুন্দর নাকি ওই আকাশের চাঁদ সুন্দর। আমি বুঝতে পারতেছি না, আমার আন্দাজ হারায় গেছে আমি কোনটাকে সৌন্দর্য বলবো। তখন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে তখন সাক্ষী দিতেছে ওই আকাশের চাঁদ সুন্দর হতে পারে না, ওই আকাশের চাঁদ সুন্দর হতে পারে না আমার পয়গম্বর থেকে। তখন আমার মনের মধ্যে সাক্ষী দিতেছে, আমার মন আমাকে সাক্ষী দেয়, না না, ওই আকাশের চাঁদ সুন্দর নয়। যদি সুন্দর থেকে থাকে ওই আকাশের চাঁদের চেয়েও বেশি আমার পয়গম্বর সুন্দর। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকাত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমুদ বুমাদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা ইয়ে জমিন। রাসূলের সৌন্দর্য আকাশের চাঁদের চেয়েও বেশি ছিল, এত সৌন্দর্য ছিল। যদি সৌন্দর্য দেখে ভালোবাসতে হয় তাহলে রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য যদি সৌন্দর্য দেখে ভালোবাসতে হয়। 2 নাম্বার হলো কামাল, যোগ্যতা। যদি আপনি যোগ্যতা দেখে ভালোবাসেন তাহলে দুনিয়ার মধ্যে রাসূলের চেয়ে বেশি যোগ্যতাবান কেউ ছিল না, রাসূলের চেয়ে বেশি যোগ্যবান কেউ ছিল না। একটা মানুষ সুন্দর নয় কিন্তু তার যোগ্য আছে, যোগ্যতা অনেক বেশি, সেই জন্য মানুষ তাকে সাপোর্ট করে, ভালোবাসে, মহাব্বত করে। কথা বলেন ঠিক নেই? তাকে মহাব্বত করে, ভালোবাসে, তার অনুসরণ করে। কেন? তার যোগ্যতা অনেক বেশি, যার কারণে তাকে ভালোবাসে। যদি যোগ্যতা দেখে ভালোবাসতে হয় তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্যতা অনেক বেশি ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্যতা কেমন বেশি ছিল? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আমি যখন শবে মেরাজের মধ্যে জান্নাত জাহান্নাম ভ্রমণ করার জন্য আকাশে যাই, আল্লাহর দরবারে গেলাম। রাত্রিবেলা যখন আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করার জন্য আল্লাহর নির্দেশে জান্নাত জাহান্নাম ভ্রমণ করার জন্য আল্লাহর দরবারে গেলাম, তখন যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, আমি আল্লাহ তাআলার দরবারে, কিন্তু তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ পড়ার জন্য উঠে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাহাজ্জুদের সময় উঠলো এবং হাঁটতেছে, তখন আল্লাহর পয়গম্বর ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ ওই জান্নাতের মধ্যে পাইছে। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন মানুষ ছিল, একে তো কালোর কালো, আর এক ঠোঁটগুলো ছিল মোটা মোটা, চোখের ভুঁড়িগুলোও ছিল মোটা মোটা। বাচ্চা ছেলে যারা আছে তারা দেখলেই ভয় পাইতো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি কেন হয়ে গেলেন? রাসূলের অনুকরণ, রাসূলকে পরিপূর্ণভাবে মেনেছেন, এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্যতা কম ছিল না, অনেক বেশি ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কেন বাড়লো? রাসূলকে অনুসরণ করেছে, ঈমান গ্রহণ করেছে, রাসূলের সুন্নাত দিয়ে জীবন সাজাইছে। কালো হতে পারে কিন্তু মাথা থেকে পা পর্যন্ত যখন তাকায় তখন শুধু সুন্নতে বড়া রাসূলের
এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহর দরবারে বেড়ে গেল। সুন্নত এমন একটা জিনিস, সুন্নতকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, রাসূলকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, রাসূলকে মুহাব্বত করবে যারা, রাসূলকে ভালোবাসবে যারা, তারা রাসূলের সুন্নত থেকে বাইরে থাকতে পারবে না। আজকে মানুষ তাকায় দেখা যায় সমাজের মধ্যে মুসলমানের সন্তানদেরকে যখন বলি তুমি রাসূলের উম্মত কিনা, তখন স্বীকার করে যে আমি রাসূলের উম্মত। তুমি রাসূলকে ভালোবাসো কিনা, বলে আমি রাসূলকে ভালোবাসি। তখন যখন জিজ্ঞাসা করা হয় তুমি যখন রাসূলকে ভালোবাসো, তোমার গালের মধ্যে কেন রাসূলের সুন্নতি দাড়ি নাই? তোমার শরীরের মধ্যে কেন রাসূলের সুন্নত দেখা যায় না? সুন্নতি টুপি কেন তোমার মাথায় নাই? আল্লাহর রাসূল তাই কথাই বলে দিয়ে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমার উম্মতেরা যদি সুন্নাত থেকে দূরে সরে যায় তাহলে আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাবে। এখন আমরা রাসূলের সুন্নাত আঁকড়ে ধরতেছি না, ছেড়ে দিতেছি। রাসূলের সুন্নত দিয়ে জীবনকে সাজাইতে হবে। পারিবারিক জীবনে রাসূলের সুন্নত থাকতে হবে, নিজের থাকতে হবে, নিজের সন্তানের থাকতে হবে, স্ত্রীর থাকতে হবে, ঘরের মধ্যে রাসূলের সুন্নতকে জিন্দা করতে হবে। আজকে আমি কই আর সুন্নত কই, আমি কই আমার রাসূল কোথায়, আমার জীবনী কোথায় আর রাসূলের জীবনী কোথায়? রাসূলের সাথে আমার একবারেই কোনো মিল খায় না, খায়নি। আমি এক জায়গায়, রাসূলের সুন্নত আরেক জায়গায়, রাসূলের সুন্নত আরেক জায়গায়, আমার জায়গা আরেক জায়গায়। কথা বলেন ঠিক নেই? রাসূলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, রাসূলের সুন্নত দিয়ে জীবনকে সাজাইতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সুন্নতকে অনুসরণ করার কারণে, রাসূলকে মুহাব্বত আর ভালোবাসার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। আল্লাহ তাআলা তার দাম বাড়ায়া দিয়েছে, তার দাম বাড়ায়া দিছে। আমরাও যদি রাসূলের সুন্নতকে অনুসরণ করি, অনুকরণ করি, রাসূলের সুন্নত দিয়ে জীবনকে সাজাইতে পারি, আমাদের জীবনের দাম বাড়ায়া দিবে আল্লাহ। তো কুজা ওয়া সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াত নাসবত তোরা। আমি কই আজকে আমার সুন্নত কই? সুন্নতের ধারেও নাই, কাছেও নাই। রাসূলকে আমরা মুহাব্বত করি, জবান দিয়ে বলি ভালোবাসি, রাসূলকে অনুসরণ করি, অনুকরণ করি, কিন্তু না, আমাদের কাজের মধ্যে রাসূলের সুন্নত পাওয়া যায় না, রাসূলের ভালোবাসা পাওয়া যায় না। তাহলে এটা কিসের ভালোবাসা? ভালোবাসা তো এটাই হয় যে আমি যাকে ভালোবাসলাম তাকে অনুসরণ করলাম। আমি যাকে ভালোবাসলাম সে একটা পোশাক বানাইলো, তার থেকে দেখে আমি সেম টু সেম আর একটা পোশাক বানাইলাম। আমি যাকে ভালোবাসলাম সে যেই কাজ করতে যায় আমিও সেই কাজ করতে যাই। তা আমরা যদি রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবেসেই থাকি, তাহলে আমাদের জীবনে, আমাদের লাইফে, জিন্দেগির মধ্যে তো রাসূলের সুন্নত নাই। খাবারের মধ্যে রাসূলের সুন্নত আছে, যেখানে যাইবেন সেখানে, জীবনের প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা সময়ে রাসূলের সুন্নত আছে। জীবনের প্রত্যেকটা কদমের মধ্যে রাসূলের সুন্নত আছে। আপনি ঘুমাইতে যাবেন তখন রাসূলের সুন্নত, আপনি খাবার খাইতে যাবেন তখন রাসূলের সুন্নত, আপনি মসজিদের মধ্যে যাইবেন তখন রাসূলের সুন্নত, আপনি মসজিদ থেকে বাহির হইবেন তখন রাসূলের সুন্নত, আপনি ওয়াশরুমে যাবেন তখন রাসূলের সুন্নত। আপনি দুনিয়ার যেই জায়গায় যান না কেন, যেই কাজ করেন না কেন, আপনার কাজটা যদি সুন্নত অনুযায়ী হয়, আপনার কাজটা রাসূলের সাথে মিলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কত কষ্ট হয়। এই সুবহানাল্লাহর দাম কত জানেন? সুবহানাল্লাহ বলবো জবান দিয়ে বের হয় না। এই সুবহানাল্লাহর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আপনি বলতেছেন না গাফলতি করে, কষ্ট হইতেছে বা শীত লেগে গেছে নাকি? তাহলে বলেন না কেন? আবার বলেন সুবহানাল্লাহ। বাইরের মানুষরা যেন শুনতে পারে যে ভিতরে কিছু মানুষ আছে, একটু আওয়াজ দিবেন মাঝে মধ্যে। এই সুবহানাল্লাহর দাম কত আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা বলেন
কেউ যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, একবার যখন মন থেকে সুবহানাল্লাহ পড়ে, তখন ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ লাগায়া দেয়। ওই গাছটা এত বড়, এত বড়, হাদিসের কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই গাছটা এত বড় হবে, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। গাছটার মধ্যে অনেক হাজার হাজার কোটি কোটি পাতা আছে, ওই প্রত্যেকটা পাতার মধ্যে ওই ব্যক্তির নাম লেখা। যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করেছে ওই ব্যক্তির নাম লেখা, ওই ব্যক্তির নামে প্রত্যেকটা পাতার মধ্যে নেক লেখা হয়েছে। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ যে পাঠ করবে জবান থেকে, দিল থেকে, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ তাআলার জন্য কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা বলে ওই বান্দার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নেক দিয়ে ভরপুর করে দেয়। আমরা সুবহানাল্লাহ বলতে কৃপণতা করি, মনে হইতেছে আমাদের শক্তি বের হয়ে যায়, বের হয়ে যেতে শক্তি। তাহলে তো বলতেছিলাম, নবীজির মুহাব্বত দিলের মধ্যে থাকতে হবে, কাজের মধ্যে থাকতে হবে, কর্মের মধ্যে থাকতে হবে। নবীকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। নবীকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে 2টা পুরস্কারের, নবী ঘোষণা দিয়েছে 1টা পুরস্কারের। নবী ঘোষণা দিছে কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন আমি উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না। আর আল্লাহ তাআলা ঘোষণা দিছে, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, মুহাব্বত করো, নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, রাসূলের সুন্নাত দিয়ে জীবন সাজাও, রাসূলের সুন্নাত দিয়ে যদি জীবন সাজাইতে পারো, আমি আল্লাহ তোমার জন্য 2টা পুরস্কার। কয়টা বলেছিলাম না? কয়টা মনে আছে? একটা হলো আল্লাহ নিজে ভালোবাসবে, 2 নম্বরটা হলো আল্লাহ ক্ষমার ঘোষণা করবে। এবং জান্নাতে যখন ফয়সালা হয়ে যাবে তখন রাসূল আমাদেরকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তো আমাদের জিন্দেগির মধ্যে রাসূলের সুন্নাত আনতে হবে কিনা ভাই? রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে থাকতে হবে নি? রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। আজকে যখন দেখা যায় রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে গালাগালি করে, তখন আমি রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি। আর যখন রাসূলের বিরোধিতা কেউ করে, তখন একজনও খুঁজে পাওয়া যায় না ওই ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য। পাওয়া যায়? তখন শুধু একমাত্র কওমের আলেমদেরকে পাওয়া যায়। যদি সত্যিকারের আশিকে রাসূল কেউ থাকে তাহলে বলতে হবে কওমের আলেমদের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলের যখন সমস্যা হয়, যদি কোনো ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করে, যদি কোনো ব্যক্তি রাসূলকে গালি দেয়, রাসূলের সম্মান নিয়ে আঘাত করে, সম্মানের মধ্যে আঘাত করে, তখন অন্য কোনো মানুষকে দেখা যায় না, শুধু দেখা যায় একমাত্র কওমের আলেমরাই তার বিরুদ্ধে মাঠে ময়দানে নেমেছে। তো ভালো কারা বাসে? তা আপনি ঘরের মধ্যে বসে বললেন রাসূলকে ভালোবাসেন, মুহাব্বত করেন, এটাই আপনার ভালোবাসা হয়ে গেল? রাসূলের জন্য কি করেছেন? কিয়ামতের ময়দানে যদি রাসূল আপনাকে জিজ্ঞেস করে, হে উম্মত, আমি তোমার জন্য আমার জিন্দেগি ভর তোমার জন্য কান্নাকাটি করেছি, তোমার চিন্তায় বেহুশ ছিলাম আমি, তুমি আমার জন্য কি করলা? আজকে যখন আমার সামনে এসে দাঁড়াইবা তখন রাসূল জিজ্ঞেস করবে আমার জন্য কি নিয়ে আমার সামনে আসছো? তখন আমরা কি জবাব দিব? জবাব দেওয়ার মতো রাস্তা আছে? রাস্তা আছে? রাসূলকে ভালোবাসতে হবে সব থেকে বেশি, নিজের সন্তান থেকেও বেশি ভালোবাসতে হবে, নিজের স্ত্রীর থেকেও বেশি ভালোবাসতে হবে, নিজের মা বাবার থেকেও ভালোবাসতে হবে। দুনিয়ার ধন দৌলত যা কিছু আছে, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পয়গম্বরকে বলে, হে রাসূল, আমি আপনাকে ভালোবাসি। তো রাসূল জিজ্ঞেস করলেন, কতটুকু ভালোবাসো? অনেক বেশি ভালোবাসি।
তোমার স্ত্রীর থেকে বেশি ভালোবাসো? কয় না। তোমার সন্তান থেকে? কয় না। তখন রাসূল ডাক দিয়া বলে, ওমর শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী সন্তান থেকে আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে না পারবা, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যা কিছু আছে, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা কিছু আছে, সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, রাসূল, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলতেছে, একটু আগে তো বললা ভালোবাসো, এখন আবারও বলতেছ। কয় এখন একটা ভিন্ন রকম। এখন একটা কেমন? এর আগে যখন বলেছি আমি আমার সন্তান থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই, আমার স্ত্রীর থেকে বেশি ভালোবাসি নাই, এখন আপনাকে জানাইয়া দিলাম যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি জানাইয়া দিলাম আপনাকে আমার স্ত্রী সন্তান দুনিয়ার যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি আমি আপনাকে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার জন্য জীবন দিতে হয় আমি রাজি আছি। সবার আগে আমি ওমর রাজি যে আপনার জন্য জীবন দিব। আমি আপনাকে দুনিয়ার যত নিয়ামত আছে সব কিছুর চাইতে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন। তারা জান্নাতি সাহাবী, সার্টিফিকেট আছে, তারা জান্নাতি সাহাবী। তারা যদি দুনিয়ার সব কিছু ত্যাগ করে রাসূলকে ভালোবাসতে পারে, রাসূলকে মহব্বত করতে পারে, তাহলে আমি আপনি কে ভাই? আমি আর আপনি যদি দুনিয়ার সব থেকে নিজেকে আবার হিসাব মিলান যে আপনি আপনার সন্তান থেকে রাসূলকে মহব্বত করতে পারলেন কিনা বেশি, আপনার স্ত্রীর থেকে আপনি নবীকে বেশি ভালোবাসতে পারলেন কিনা, আপনার টাকা পয়সা ধন দৌলত থেকে আপনার পয়গম্বরকে ভালোবাসতে পারলেন কিনা, যদি আপনার মনে সাক্ষী দেয় যে আপনি আপনার যা কিছু আছে দুনিয়ার সব থেকে বেশি রাসূলকে ভালোবাসেন, তাহলে মনে করতে হবে আপনার ঈমান ঠিক আছে, পরিপূর্ণ হচ্ছে। আর যদি মনের মধ্যে বাধা দেয় না, আমি আমার সন্তান থেকে রাসূলকে বেশি ভালোবাসতে পারি নাই, আমার স্ত্রী থেকেও আমার রাসূলকে আমি বেশি ভালোবাসতে পারি নাই, আমার টাকা পয়সা ধন দৌলত দুনিয়ার নাজ নিয়ামত সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারি নাই, তাহলে আপনি আপনার নিজের হিসাব মিলে আনেন, আপনি পরিপূর্ণ ঈমান হতে পারেন নাই, পরিপূর্ণ মুমিন হতে পারেন না। আপনার হিসাব আপনি নিজেই মিলিয়ে দেখেন, আপনার হিসাব আপনি নিজেই মিলান যে আপনি রাসূলকে কতটা মহব্বত করেন, ভালোবাসেন, রাসূলের সুন্নাত আপনার জীবনে কতটুকু আছে, রাসূলের অনুসরণ কতটুকু আমরা করি, রাসূলের অনুকরণ কতটুকু আমরা করি, নিজের হিসাব নিজে মিলান। আজকে যখন জিজ্ঞেস করা হয় আপনি তো রাসূলকে ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আপনার জীবনের মধ্যে সুন্নত নাই কেন? বলে এখনো বয়স হয় নাই, বয়স হোক, এরপর আস্তে আস্তে দাড়ি যা আছে পাঞ্জাবি টুপি সব লাগাইয়া একবারে মসজিদের মধ্যে চলে যাও। আসেনি এরকম মানুষ? আসেনি? অনেক মানুষ আছে। জুলাই গ্রাম মনে হয় নাই, আমার নানার বাড়ি এলাকা তো এখানে নাই, সব জায়গার মধ্যে আছে। আজকে আমরা মুসলমান আজকে মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? রাসূলের অনুসরণ অনুকরণ বাদ দিয়া দিছে, রাসূলের সুন্নাত বাদ দিয়া দিছে, কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে। এই জন্য আজকে মুসলমানদের উপর মার জারি হয়ে আছে। কেউ খাইতেছে ইহুদি নাসারার হাতে মার, কেউ খাচ্ছে ইহুদি নাসারার হাতে মার, আর কোন জায়গার মধ্যে মুসলমান মুসলমানকে মারতেছে। মুসলমান মুসলমান কোন দেশে মারে? বাংলাদেশের মধ্যে। কোন দেশে? দুই দল গঠন হয় এই অমুক অমুকরে হত্যা করে, অমুক অমুকরে হত্যা করে। অথচ হত্যা করা জঘন্য অপরাধ। যে হত্যা করলো তার ঈমান শেষ হয়ে যাবে। বিনা অপরাধ যদি কেউ কেউকে হত্যা করে, সেই কুফরি কাজ করলো। মুসলমানকে হত্যা করা কুফরি। আর আজকে বাংলাদেশের মধ্যে হত্যা অগণিত হচ্ছে, দৈনিক হচ্ছে নি?
বিনা অপরাধে যদি কাউকে হত্যা করা হয় তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। তো আমরা চেষ্টা করব রসুলের সুন্নত দিয়ে জীবনকে সাজানোর জন্য, রসুলের অনুকরণ করার জন্য। আমরা রাসূলকে মন থেকে দিল থেকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।